প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের স্কুলে কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় ভূগোল, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 6টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা আমরা যাকে বলি? উত্তর হবে অপশন বি, সপ্তর্ষি মণ্ডল। পরের প্রশ্ন, লাল গ্রহ বলা হয়? উত্তর অপশন ডি, মঙ্গল গ্রহকে। আমি তোমাদের ভূগোল পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা, অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে হুবহু কমন আসবেই। তাই ভূগোল সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও। পরের প্রশ্ন, আকাশ যেখানে পৃথিবীতে এসে মেশে তাকে বলে? উত্তর হবে অপশন সি, দিগন্ত রেখা। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ প্রায়? উত্তর অপশন এ, 6400 কিমি। নেক্সট কোশ্চেন নম্বর 5, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে হেলে আছে? উত্তর হবে 66.5 ডিগ্রি কোণে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল? উত্তর অপশন বি, নীহারিকা। নেক্সট কোশ্চেন নম্বর 7, নিরীক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন ড্যাশ? উত্তর বেশি, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান? উত্তর হবে অপশন সি, মারিয়ানা খাত। পরের প্রশ্ন, প্রদত্ত যে রাজ্যটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো? উত্তর অপশন বি, পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন নম্বর 10, গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরটির নাম? অপশন এ, ইটানগর। অপশন বি, শ্রীনগর। অপশন সি, মুম্বাই। অপশন ডি, কলকাতা। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো? উত্তর কন্যাকুমারী, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দাগ নম্বর 2, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, অভিকর্ষ টানের কথা প্রথম কে বলেন? উত্তর স্যার আইজ্যাক নিউটন। পরের প্রশ্ন, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে কি বলে? উত্তর দুন বলে। পরের প্রশ্ন, আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি? উত্তর নিউ দিল্লি। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? উত্তর সিকিম। নেক্সট কোশ্চেন নম্বর 5, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর সিয়াচেন। এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে রেডি করে নাও। পরের প্রশ্ন, কোন দ্রাঘিমা রেখাটি পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করে? উত্তর মূল মধ্য রেখা। নেক্সট কোশ্চেন, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? উত্তর কেটু বা গডউইন অস্টিন। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য কত? উত্তর গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য হলো 2525 কিমি। নেক্সট কোশ্চেন নম্বর 9, ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? উত্তর র্যাডক্লিফ লাইন। নেক্সট, গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী বদ্বীপ কোনটি? উত্তর মাজুলি দ্বীপ। নেক্সট দাগ নম্বর 3, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্রগুলির নাম লেখো। উত্তর ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্রগুলির নাম হলো নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ এবং মায়ানমার। পরের প্রশ্ন,
ছায়াবৃত্ত কি? উত্তর, পৃথিবীর আলোকিত এবং অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের মধ্যবর্তী যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখায় দিন ও রাত বিভক্ত হয় তাকে ছায়াবৃত্ত বলে। পৃথিবী গোল হওয়ার কারণে এবং আবর্তনের ফলে এই সীমারেখাটি সর্বদা পরিবর্তনশীল হয়। এভাবেই তোমরা লিখবে, কেননা এভাবে লিখলেই ফুল মার্কস পাবে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? উত্তর, পশ্চিমবঙ্গ ছাড়া অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে। পরের কোশ্চেন, ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে এবং কেন? উত্তর, আরব সাগরে অবস্থিত ভারতের লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলে, কারণ চুন সমৃদ্ধ সামুদ্রিক কীট হলো প্রবাল। এই প্রবাল কীটের কোটি কোটি দেহাবশেষ জমে আরব সাগরের বুকে লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, জিওড বলতে কি বোঝো? উত্তর, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে উপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলা লেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলা হয় জিওয়েড। নেক্সট কোশ্চেন, উপহ্রদ কাকে বলে? উত্তর, স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিক সমুদ্রে উন্মুক্ত লবণাক্ত জলের হ্রদগুলিকে উপহ্রদ বলা হয়। উদাহরণ, চিল্কা হলো ভারতের বৃহত্তম উপহ্রদ। পরের প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে? উত্তর, যেসব নদী কোনো দেশ বা মহাদেশের উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ওই দেশ বা মহাদেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাভূমিতে গিয়ে পড়ে অথবা মরুভূমিতে শুকিয়ে যায় তাকে অন্তর্বাহিনী নদী বলে। এবার পয়েন্টস করবে উদাহরণ, ভারতের লুনি, রূপনগর, মেধা প্রভৃতি হলো অন্তর্বাহিনী নদী। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তর, পয়েন্টস করবে ভারত নদীমাতৃক দেশ। ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। নেক্সট, দাগ নম্বর 4, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্স 3 বা 5-এর প্রশ্ন দিয়েছি, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নেবে। প্রথম কোশ্চেন, হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষের জনজীবন তুলনামূলকভাবে কম কেন? উত্তর, হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষের জনবসতি তুলনামূলকভাবে কম হওয়ার প্রধান কারণগুলি হলো, প্রথম পয়েন্টস করবে দুর্গম ভূপ্রকৃতি ও খাড়া ঢাল। হিমালয়ের পাহাড়ি, পাথুরে এবং খাড়া ঢালযুক্ত জমিতে রাস্তাঘাট ও ঘরবাড়ি নির্মাণ করা খুবই কঠিন। দ্বিতীয় পয়েন্টস করবে প্রতিকূল জলবায়ু। প্রচণ্ড ঠান্ডা, দীর্ঘ শীতকাল এবং ভারী তুষারপাত মানুষের বসবাসের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে। পরের পয়েন্টস করবে চাষযোগ্য জমির অভাব। সমভূমির মতো এখানে বিস্তৃত কৃষি জমি নেই, ফলে খাদ্য উৎপাদন কম হয়। নেক্সট কোশ্চেন, নিরক্ষরেখার মান কত? অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি। অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য বলে পয়েন্টস করবে, প্রথম বৈশিষ্ট্য পূর্ণবৃত্ত ও সমান্তরাল। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার এবং একে অপরের সমান্তরাল। দ্বিতীয় পয়েন্টস, দূরত্ব ও মান। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে অক্ষরেখাগুলির পরিধি ক্রমশ হ্রাস পায়। পরের প্রশ্ন, অথবা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের টেক্সট বুক থেকে করে নেবে। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখা কাকে বলে? মূল মধ্যরেখার মান কত? উত্তর, ভূপৃষ্ঠের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রসারিত যে কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাগুলি কোনো স্থানের অবস্থান ও সময় নির্দেশ করে তাদের দ্রাঘিমা রেখা বলে। মূল মধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। পরের কোশ্চেন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, প্রমাণ সময় কাকে বলে? গোধূলি বলতে কি বোঝো? উত্তর, একটি দেশের উপর দিয়ে একাধিক দ্রাঘিমা রেখা প্রসারিত হলে
সেই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। স্থানীয় সময়ের এই অসুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত কোনো দ্রাঘিমা রেখার সময়কে নির্দিষ্ট সময় ধরে সেই দেশের রেল, বেতার, ডাক, টেলিভিশন, প্রশাসনিক প্রভৃতি কাজ চালানো হয়। এই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বলে। এবার পয়েন্টস করবে গধূলি। সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে একই রকম লাল আভা দেখা যায়, একে গোধূলি বলে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ 5-এর দাগে তোমাদের দুটি 5 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কত ভাগে ভাগ করা হয় ও কি কি? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের কোশ্চেন, উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা নদীর একটি উপনদীর নাম লেখো। ভারত নদীমাতৃক দেশ, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, হিমালয় কথার অর্থ কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? দুন ও তরাই বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোনো জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখায় যা হয় 2 মেরুর কাছে তার বেশি হয়, কারণ ব্যাখ্যা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভূগোল সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে রেডি করে নাও।